কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য যে পাওয়ারফুল নকশা নিয়ে আসতে শুরু করেছি। আমি এখন থেকে আপনাদেরকে বড় বড় এরকম শক্তিশালী পাওয়ারফুল নকশা দেব। আরও বড় বড় শক্তিশালী জিনিস আমার কাছে আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে দিব। শুধু আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন। তো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন, তাই আপনাদেরকে আমি সব কিছু দিতে পারবো। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আজকেও একটা শক্তিশালী নকশা আপনাদের জন্য নিয়ে এসেছি। শত্রু পরাজিত হয়ে যাবে আপনার কাছে সারা জীবনের জন্য। অত্যন্ত শক্তিশালী একটি নকশা দেবো আপনাদেরকে, ভিডিও শেষে নকশা পেয়ে যাবেন। তো আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে প্রতিদিনের মতো সকল বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর বন্ধুরা, ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না, ভিডিও খুব সুন্দরভাবে দেখবেন, নিয়মগুলি সঠিক মতো শুনতে পারবেন। সঠিক নিয়ম শুনে সঠিক মতন কাজ করলে আপনি সঠিক ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি টেনে স্কিপ করে যান, হয়তো নিয়ম শোনা আপনাদের ভুল হবে। কোনো একটা কথা আমি বলেছি, আপনি ভুল শুনেছেন, ভুল শুনে ভুলভাবে কষ্ট করে যন্ত্রটি আপনি প্রয়োগ করলেন, কোনো কাজে আসলো না, তখন আপনার মনে কষ্ট পেয়ে যাবেন। তাই বলছি, ভিডিওকে স্কিপ করে দেখবেন না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো বন্ধুরা, আজকে যে যন্ত্রটি লিখেছি দিয়ে আঁকনো করবেন কি দিয়ে, এই যন্ত্রটি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে কাঁচা দুধ দিয়ে। সাদা কাগজের উপরে কাঁচা দুধ দিয়ে যে কোনো ডালিম গাছের ডাল কেটে কলম বানিয়ে দেবেন। কলম দুধের ভিতরে ডুবিয়ে তারপরে সুন্দর করে আপনার সাদা কাগজের উপরে যন্ত্রটি লিখবেন। তবে লেখার সময় সঠিক নিয়ম মতন লিখতে হবে। আপনি কাঁচা দুধ দিয়ে লিখবেন, ওই ডালিম গাছের ডাল কেটে কলম বানাবেন, এবং লেখার সময় যে যন্ত্রটি কিসের উপরে রেখে লিখবেন, একটি জলচৌকির উপরে তারপরে আপনি যন্ত্রটি লিখবেন। লেখার সময় পাশে আগরবাতি ধূপ জ্বালাবেন। তো এই যে নকশা, অত্যন্ত পাওয়ারফুল নকশা, কোনো ভুল যাতে না হয় অঙ্কন করানো, ভুল হলে নিজেরই ক্ষতি হয়ে যাবে। কোনো ভুল নেই, সঠিক নিয়ম মতো লিখবেন। তো এই নকশাটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, নকশাটির নিচে শত্রুর নাম লিখবেন পদবী সহকারে লিখবেন। লেখার পরে আপনি কোনো তামার মাদুলিতে এই নকশা যন্ত্রটি তামার মাদুলিতে ভরে মন দিয়ে মুখ বন্ধ করে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন, পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন। তো এ পর্যন্তই আপনার কাজ হবে। এরপরে দেখবেন আপনি কিছুদিনের ভিতরেই দেখবেন আপনার শত্রু আর আপনার সাথে শত্রুতা করবেন। আপনাকে দেখলে কতভাবে সে ভালোবাসা দিবে, শত্রুতা সম্পূর্ণ ভুলে যাবে। এত সুন্দর পাওয়ারফুল একটি যন্ত্র আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। কোনো গুরুমুখী বিদ্যা, কোনো ভুল হয় না, এগুলো আমার ডায়েরি থেকে দিচ্ছি আপনাদেরকে আমি। তো বন্ধুরা, ভিডিও বড় করবো না, আমি ভিডিও আজকের মতন এখানে শেষ করার আগে বলবো, ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের কোনো কথা বুঝতে ভুল হয়, আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কি চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।